বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সপ্তম শ্রেণীর অনুপাত ও শতকরা অধ্যায় থেকে আরও একটি অঙ্ক করাবো। এই অঙ্কটা হলো কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে? আমরা আগের ক্লাসে যে অঙ্কটা করছিলাম এখানে মোট টাকা দেওয়া ছিল, কিন্তু আজকের যে অঙ্কটা করবো এখানে মোট টাকা দেওয়া নাই, একজনের টাকা নির্দিষ্ট দেওয়া আছে। এই কারণে গতকালকের যে নিয়মটা করছিলাম অনুপাত রাশিগুলোর যোগফল বের করছিলাম, আজকে সেই যোগফল বের না করে আজকে আমরা একটু ব্যতিক্রম নিয়মে কাজ করব। আমি আজকে সাধারণ অনুপাত ধরে সাধারণ অনুপাত ধরে অঙ্কটার সমাধান করব। ধরি সাধারণ অনুপাত x। তাহলে প্রথমে কি আছে? লাবিব। অতএব লাবিব পাবে, লাবিবের অনুপাতটা কত? 5। তাহলে 5x টাকা। তারপরে দ্বিতীয় কি আছে? সামি। সামি পাবে কত? 4x টাকা। এবং শেষ আছে কি? সিয়াম পাবে কত? 2x টাকা। এখান থেকে আমি কি পেলাম? যে এই অনুপাত অনুযায়ী, দেওয়া অনুপাত অনুযায়ী কে কত টাকা পাবে। কিন্তু আমাকে প্রশ্ন বলে দিচ্ছে সিয়াম পাবে 180 টাকা, আর এখানে পাইছি কত? সিয়াম পাবে 2x টাকা। তাহলে প্রশ্নের 180 টাকা সিয়ামের, আর এই টাকা তো সমান হবে। প্রশ্ন মতে কি অনুযায়ী? প্রশ্ন মতে কত? 2x, মানে সিয়ামের যে টাকা এটা সমান কত? 180 টাকা। বা এই x এর সাথে 2 গুণ অবস্থা আছে, এটাকে অপর দিকে নিলে ভাগ হবে। 180 ভাগ 2, অর্থাৎ একটা x এর দাম কত হবে? 180 টাকাকে 2 ভাগ করলে হয় 90। তাহলে সাধারণ যে অনুপাতটা x এ ছিল, এতে x এর মান কত? 90 টাকা। তাহলে দেখি আমার বার করতে হবে কারটা? লাবিব এবং সামি। লাবিবের টাকা কত আছে? এতে লাবিব পাবে কত? পাবে 5x টাকা সমান 5 তো 5ই, x এর মান কত পাইছি? 90। কত? 90 টাকা। 5 নং 45, 5 নং 45, অর্থাৎ 45, আর শেষে শূন্য আছে, তারপরে 450। লাবিব কত পাবে? লাবিব পাবে 450 টাকা। একই রকম পাবে সামিরটা কত আছে? 4x। এবং সামি পাবে 4x টাকা। তাহলে দেখো 4 তো 4, x এর মান কত পাইছি? x এর মান কত? 90। x এর মান কত? 90 গুণ 90 টাকা। তো 4 নং 36, 7,000 শূন্য, আমার কত? 360 টাকা। তাহলে এখান থেকে কি পেলাম? লাবিব পাইলো 450 টাকা আর সামি পাবে 360 টাকা। এটা কিভাবে করছি? যদি একটা নির্দিষ্ট অনুপাতের মান, একজনের নির্দিষ্ট মান দেওয়া থাকে, সম্পূর্ণ টাকাটা না দেওয়া থাকে, তাহলে এইভাবে করতে হবে। একটা সাধারণ অনুপাত ধরে নিব, তারপর যে অনুপাতগুলো আছে সাধারণ অনুপাতের সাথে দিয়ে দিব, তারপর যে নির্দিষ্ট ধরনেরটা থাকবে তারটা সমান ধরে নিচ্ছি, গুণ ভাগ করার পরে আমি এই মানটা পেলাম। আমি আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তারপর কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।